250 টাকা 200 টাকা এটাই মন। 250 টাকা, এত কম কেন? আনছি 45 কেজি। কত করে বলছে এখন? এই যে 200 টাকা দাম বলে যাচ্ছে। সকালে এই বিশাল এই হাট, নওগাঁর বদলগাছির হাট। আপনারা জানেন গত কদিন ধরেই আলুর বাজার নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আজকে এনেছি এই আলুর বাজার আপনাদের দেখাবো। আলুর বর্তমানে একেবারে ভয়াবহ, বাজারে কম দাম। ভয়াবহ এই জন্য বললাম, প্রতি মন 300 টাকা, অর্থাৎ 60 টাকা 8 টাকা সর্বোচ্চ দরে এই হাটগুলোতে বিক্রি হচ্ছে। এবং এখানে চাষিরা আলু এনে চরম হতাশা, চরম তাদের ভিতরে বেদনা, চরম তাদের ভিতরে এই অসন্তোষ আমরা লক্ষ্য করছি। এই হাটটি বেশ সকালেই জমজমাট। আমি এই পারে আপনাদের একটু দেখাই। হাটে পর্যাপ্ত আলুর এই মুহূর্তে সরবরাহ, ভর মৌসুম। এবার আলুর ফলনও ভালো হয়েছে, আবাদও ভালো হয়েছে, কিন্তু সেই তুলনায় হাটে আলু এনে একেবারে চাষিরা তাদের প্রত্যাশিত ন্যূনতম দরও পাচ্ছে না। আমরা একটু বাজার ব্যবস্থাটা একটু জানতে চাই। এখানে আজকে যারা আলু এনেছেন, আমি আপনার সাথে একবার একটু কথা বলছিলাম। আপনি কতখানি আলু নিয়ে এসেছেন? আনছি 45 কেজি। কত করে বলছে এখন? এই যে 200 টাকা দাম বলে যাচ্ছে। একটা 300 টাকা আগে দিলাম। আর এটা আবার কি আলু এটা? এটা হলো সাদা আলু, সাদা সাদা আলু না? কত বলছে? 200 টাকা 240 টাকা মন। 240 টাকা। একবার ভেবে দেখুন, 240 টাকা মন, অর্থাৎ কত? 5.5 টাকা কেজি, 6 টাকা কেজি, তাই না? 6 টাকা কেজি তাহলে 240 টাকা। মানে এই দামে কি আসলে পোষাবে? মানে না পোষাবে না। ওই লেবারের দাম, যে মহিলা আলু তুলে দেয় তার দাম হবে না। তাই? আর অন্যান্য খরচ তো থাকলো। এত কম কেন আলুর দাম? এত এই আলুটার দাম কম নাকি বেশি ধরে তার জন্য, কিন্তু আলুটা আসলে কিন্তু আলুটা অল্প সময়ের মধ্যে হয়, বেশি হয় এই জন্য। মানে আজকের বাজারে সর্বোচ্চ আমরা বাজার ভাড়া ভেতা দিয়ে যাই হোক, একেবারে চরম কৃষকের ক্ষোভ আমরা লক্ষ্য করছিলাম। এখানে পর্যাপ্ত আলু এই মুহূর্তে আমরা দেখছি, এবং আলুর এই বদলগাছি অঞ্চলে আলু কিন্তু বিপুল পরিমাণে আবাদ হয়ে থাকে। আপনারা জানেন এই যে স্টিক আলু, আপনি আলু বিক্রি করলেন কত করে বেচলেন আপনি? 250 টাকা 200 টাকা এটাই মন। 250 টাকা, এত কম কেন? ওই মিনকো আলু, স্টিক আলু যেটা, হ্যাঁ স্টিক আলু। আপনি কতখানি বেচলেন? আপনি টাকা গুনছেন দেখি। ও আমি ওই 250 কে দিলাম। লাভ হবে? লাভ হবে কি? আমাদের লস কিভাবে এত? যে আলু আছে আর এই যে দাম, এই দামে হলে পরে আমাকে পুষবে। ধান ভরা টাকা তো হচ্ছে না। জমিতে বেঁচে খাওয়া লাগবে। জমি বেচে খাওয়া লাগবে বলছেন। আসলে এই যে আপনার 1 বিঘাতে আলু উৎপাদন কেমন হয়েছে? 1 বিঘাতে আলু হচ্ছে 70 মন 60 মন। 60 মন। গতবার কত ছিল? গতবার ওই একই দামে ছিল। গতবারের দাম এইরকম। গতবারও কম দাম ছিল, হ্যাঁ। কিন্তু বাজারে তো এত কম না। বাজার তো আপনার, আমরা যারা খুচরা কিনে খাই তাদের, এখন পাইকারেরা যেটা বলেছে এরা এরপর তো করার কিছু না। পাইকারেরদের ওই কিনে নিয়ে যায় আর যদি দাগ বাড়াতে আরো 20 টাকা দাম আবার হারে যাবে। হারে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, খুবই খারাপ অবস্থা। আলু এনে একরকম, এখানকার যারা চাষি, এই সেই স্টিক আলু মাত্র 270-80 টাকা, এটা হলো স্টিক আলু। আর অন্যান্য যেসব এই আলুগুলো 400 টাকা পর্যন্ত, এই লাল আলু, কার্ডিনাল আলু, এটা বিক্রি হচ্ছে। এটা 300 না? আচ্ছা আচ্ছা আচ্ছা, 300 সর্বোচ্চ। এই যে আলু, আর এর উপর আবার আমরা খাজনা খারিজের একটা বিষয় দেখছি। খাজনা কত করে নিচ্ছে? আপনার 40 টাকা। হ্যাঁ, 40 টাকা মন খাজনা। প্রতি মন? প্রতি মন। তার মানে কেউ নাই 20 টাকা, কেউ নাই 40 টাকা। 20-40 টাকা 20 টাকা খাজনা, 20 টাকা করে নিতে হয়। আচ্ছা, ভাড়া 1 মন ভাড়া আছে। 1 মন পার পিস 1 মন 40 কেজি আলু ভাড়া আছে। 40 টাকা 50 টাকা ভাড়া গাড়ি থেকে হাট পর্যন্ত। আচ্ছা আচ্ছা, মানে এই ভাড়া ভিতা দিয়ে তো আসলে কোনো লাভ থাকছে না। আপনি কতখানি নিয়ে আসছেন? আমি আনিছিলাম 2 মন। কত করে বিক্রি করলেন? আমি বিয়ে করছি 500 টাকা, আর হলো 550 টাকা একটা। ওটা সাদা পাটনায়, ওটা সাদা পাটনায়, ওটা ভালো। ওটা ওটা মানে বেশি। মানে বেশি। আচ্ছা আচ্ছা,
এবার তার মানে এবার আলু চাষ করে চরম একটা বিপদে আছে না বিপদে খুবই বিপদে আছে। এরকম হলে কি আবাদ করবে না, কৃষকের কিছুতে পোষাবে না, এটা কোনো লাভ নেই, ভ্যান ভাড়া টাকায় পাওয়া যায় না। এরকম প্রচুর আলুর সরবরাহ এই মুহূর্তে হাটে যারা আলু এনেছেন প্রত্যেকেই আলু এনে এক ধরনের তাদের চোখে মুখে হতাশা। আপনি কতখানি আলু নিয়ে আসছেন? আমি নিয়ে আসলাম 5.5 মণ। কত কত করে বিক্রি এটা পাখি 400, 450, পাপড়িটা 400 450 টাকা। আর অন্য গুলো তো 200, 250 লেছে না। মানে এই আপনার খরচ কেমন এক বিঘাতে? খরচের টাকা উঠবে না, খাটনি ভাত খরচের টাকা উঠবে না। উঠবে না। হ্যাঁ। আমরা এই যে হাটটিতে রয়েছি নওগাঁর বদলগাছির হাট, এই হাটের আজকের চিত্র গত কদিন ধরেই এই বাজার এরকম যাচ্ছে এবং কত আপনি নিয়ে আসছেন না কিনলেন? আলু কতখানি নিয়ে আসছেন? 10 মণ। কত করে বেচলেন? 400 টাকা। 400 টাকা পাপড়িটা, লাল পাপড়ি। হ্যাঁ, এটা আগে হাটে কত ছিল? আগা হাটে দাম কম ছিল, আজকে পাপড়িটা একটু বেশি দাম। একটু। আচ্ছা আচ্ছা 500 টাকা। আচ্ছা 500 টাকা মন হলে কেজি কত হচ্ছে? 12.5 টাকা। 12.5 টাকা। কিন্তু পাপড়ি তো 25 টাকা 20 টাকা বাজারে বিক্রি হচ্ছে। এই যে পরে তো দাম লাভ হয়, এই লাভটা কারা খায়? সেটা ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা লাভ খায়। স্বাভাবিক, যখনই আলুর দাম কম হয় এই লাভটা কিন্তু প্রথম পর্যায়ে থাকে না। আপনি কি আলু নিয়ে আসছেন? কতখানি নিয়ে আসছেন? আলু আজ 15 মণ আনছিলাম, বিক্রি করলেন কত? বিক্রি করলাম কত করে বেচলেন? 480। 480 লাল পাপড়ি। এই লাল পাপড়িটা লাল পাখি 480 টাকা বিক্রি হলো। 480, 500 বিক্রি হচ্ছে। 500 সর্বোচ্চ দরে বিক্রি করলেন। হ্যাঁ, তার মানে আজকের হাটের সর্বোচ্চ 500 টাকা মন। 520 টাকা পড়বে। 520 টাকা মন। এবার আলু চাষিরা চরম ক্ষোভ প্রকাশ করছেন। বক্তব্য আর আমাদের বক্তব্য মিল হবে না। আপনার কি বক্তব্য দেন তো? আমার বক্তব্য বলতে কি জানেন আঙ্কেল, গেল হাটে যে আলু কিনছি, গেল হাটের তুলনায় আজকে মনে বাজারে 150 টাকা বেশি। কোন আলু এটা? এটা এই যে দেশি পাটনাই। পাটনায় হ্যাঁ। আগে কত ছিল? আগে গত হাটে কিনেছিল 350 থেকে 400 টাকা, হ্যাঁ। আর আজকে কিনলাম 500, 550, 520, 450 সর্বনিম্ন। লাল পাপড়িটা? লাল পাপড়িটা। স্টিকটা কত করে কিনলেন? স্টিক 350, 320। স্টিক 320 টাকা সর্বোচ্চ ভালো দরে। 200 টাকা মনে বেচনো। 200 টাকাও বেচলেন? 200 টাকা মনে বেচনো। কতখানি আলু লাগাইছিলেন? কতখানি? বিয়ে 1 বিঘা লাগাছিলাম। লাভ হবে এবার? লাভ প্যারের টাকা উঠবে না। টাকাই উঠবে না? না না। আচ্ছা আচ্ছা স্বাভাবিক, এই দরে আলু বিক্রি করলে কখনোই কৃষকের লাভ হবে না, এটাই বাস্তবতা। কিন্তু বাস্তবতার নিরিখে আরেকটা বিষয় আমরা জানিয়ে রাখি, আলু চাষি যারা তারা কিন্তু এবার প্রতি মন প্রতি কেজি বীজ বেশ চড়া দরে কিনেছিলেন। চড়া দরে বীজ কিনে আলু উৎপাদন করে এনে এই রকম হতাশার সাগরে ডুবছেন এখন চাষিরা। এই বাজার ব্যবস্থার জন্য সরকারের একটা তদারকি দরকার। এত কম দামে কেন বিক্রি করবে চাষি? এবং এই চাষিদের এই দুর্গতি যদি এরকম অব্যাহত থাকে আগামীতে আবারও সেই আমরা গত 2 বছর আগেও আলু কিন্তু 100 টাকার উপরে কেজি কিনে খেতে হয়েছে। এই পরিস্থিতি অব্যাহত থাকলে এই চাষিরা উৎসাহ হারিয়ে আলুর উৎপাদন কমিয়ে দিবে, সেক্ষেত্রে আবারও বাড়তি দরে কিন্তু আমাদের আলু কিনে খেতে হবে। এই বাজার ব্যবস্থার জন্য সরকারের তদারকি দরকার। সরকার একটি পদক্ষেপ নেবেন, আলু সংরক্ষণ ব্যবস্থা বাড়ানো দরকার। এই বিষয়গুলোই এখানকার যারা চাষি তাদের দিক থেকে আমরা কম বেশি জানতে পারছি। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন।